এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে আছে, তারা সেখানে পরিষ্কার বলে দিয়েছে 150 নম্বরের টেট হবে, সেই টেটে এনসিটি নিয়ম তারা বলে দিয়েছে, এবং সেখানে সব আইএস বসে আছেন, মানে মাদ্রাসা সার্ভিস কমিশনে, সেখানে পরিষ্কার করে আছে 30 নম্বরের অঙ্ক থাকবে। এই মাদ্রাসা সার্ভিস কমিশন সেই অঙ্ক তুলে দিয়ে আরবি দিয়েছে, তারা আইএএস অফিসার। আপনি ভাবুন, তার মানে এই বিষয়টাও গভর্নমেন্টের নজরদারির আন্ডারেই চলছে। এই ব্যাপারটা আমি বহুবার নজরে তুলেছি, বহুবার, যে এনসিটি নিয়ম সারা ভারতবর্ষের সর্বোচ্চ এনসিটি নিয়মের 5টা সাবজেক্ট, সেখানে অঙ্ক 30 নম্বর মাস্ট। তাহলে সেই অঙ্ক 30 তুলে দিয়ে কেন আরবি ঢোকালেন 30 নম্বরের? তাহলে যারা শিক্ষিত আইএস বসে আছেন তারা কার নির্দেশে জব করছেন, নাকি তারা আদৌ কিছু জানেন না? আমার প্রশ্ন এটাই। তাহলে আপনি খারিজি মাদ্রাসার কথা ছেড়েই দিন, যে গভর্নমেন্ট এডেড মাদ্রাসা, যারা সরকার পয়সা দেয়, মাইনে পয়সা খাবে, সেখান থেকে আমি নিজেই যেমন উচ্চ মাধ্যমিক মাদ্রাসার শিক্ষক, যে সুতরাং সরকার মাইনে দেয়, সবকিছু করে, সেখানে আধুনিক শিক্ষা হয়, সব আধুনিক শিক্ষা। কিন্তু খারিজি মাদ্রাসার ক্ষেত্রে আধুনিক শিক্ষা হয়, আমি তো বলছি আধুনিক অঙ্ক ইংরেজি পড়ানো হয়, কম সংখ্যক পড়ানো হয় না, আমি বলছি হাতের কাজটা ভালো করে করুক। কিন্তু যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা ধর্তাকর্তা, তারা অঙ্কটা তুলে দিল, দিয়ে আরবি দিয়ে দিল, ভাবা যায় কোনোদিনই? আমি বহু প্রতিবাদ করেছি, শুনলো না, সেখানে আমি আর কি বলবো বলুন। আর আরেকটা বিষয়, যেটা মাদ্রাসা স্ক্যাম, এই আছে বা বিজেপির অন্তর থেকেই কিন্তু এই প্রশ্ন উঠছে যে মাদ্রাসা স্ক্যামের একটা ব্যাপার রয়েছে, এই বিষয়টা যদি আলোকপাত করে। দেখুন, এটা বিজেপি কি বলবে, এটা পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়ে যারা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দিয়েছে তারা বলবে। আপনি শুনেছেন ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে দুবার ভেরিফিকেশন হচ্ছে, একবার ইন্টারভিউ দিতে গেল, সেই সময় মাদ্রাসা সার্ভিস কমিশন এসএলএসটি নবম দশম একাদশ যারা শিক্ষক শিক্ষিকা হবেন, এখানে কিন্তু আপনার 80% কিন্তু হিন্দু ভাই বোন আছে, অনেক হয়তো জানেন না, হিন্দু ভাই বোন আছে। সেখানে একবার ইন্টারভিউ এর দিন ভেরিফিকেশন হলো, রেজাল্ট বার করতে পারছে না, কারণ কেস হয়ে রয়েছে। আবার হঠাৎ বিজ্ঞাপন দিয়েছে রিভেরিফিকেশন। মুসলিমরা